আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের হাতে চলে এসেছে সকল আলোচিত আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। পরমাণু হামলার হুঁশিয়ারি পুতিনের। এদিকে লেবাননে হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করেছে ইসরায়েল। জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রত্যাখ্যান ইসরায়েলের, লেবাননে পুরোদমে হামলার নির্দেশ। এদিকে ইউক্রেনকে $800 কোটি সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আরও থাকবে লেবাননে বাড়ছে সংঘাত, ইসরায়েলের লক্ষ্য কি। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে থানায় বিস্ফোরণ, বহু হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এর আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন জানিয়ে দেবেন কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। পরমাণু হামলার হুঁশিয়ারি পুতিনের। আসলে ইউক্রেন আমেরিকা ও ব্রিটেনের থেকে বিপুল দূরপাল্লার অস্ত্র সাহায্য পেয়েছে তারা, যদিও তার ব্যবহারে ছিল বিধি নিষেধের বেড়াজাল। কিন্তু জানা যাচ্ছে সম্প্রতি ব্রিটেন আমেরিকার মতো দুই দেশ নাকি এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে, অর্থাৎ দ্রুত এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি পেয়েও যেতে পারে কিয়েভ। আর এই পরিস্থিতিতে পাল্টা চাপ বাড়াতে পুতিনের এমন হুঁশিয়ারি মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে গত সপ্তাহে আমেরিকা যান ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠকে আলোচনা হয় ইউক্রেনের ভান্ডারে থাকা ক্রুজ মিসাইল নিয়ে। সম্প্রতি ওই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিয়েভকে দিয়েছে ব্রিটেন। আবার এর আগে জেলেনস্কি আমেরিকা গেলেও এই নিয়ে কথা হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট তার কাছে সামরিক সহায়তার আর্জি জানান। এসব নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে পুতিনের উপরে। তার উপর সাম্প্রতিক সময়ে যেভাবে ইউক্রেনের পাল্টা হামলা চালাতে শুরু করেছে, তাতে মস্কোকে চাপে পড়তে হয়েছে। আসলে এতদিন যুদ্ধ দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি ছিল না ইউক্রেনের। রাশিয়ার লাগাতার হামলার পর এবার সে নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে ন্যাটো। ফলে বদলে যেতে চলেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ভাঁজ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রাশিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউক্রেনের দূরপাল্লার ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো। এহেন পরিস্থিতিতে পুতিনের এই হুঁশিয়ারি। লেবাননের হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করেছে কঠোর ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছে। সোমবার থেকে সেখানে হামলা বেড়ে যাওয়ায় আরও শতাধিক নিহত হয়েছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণে একটি ভবনে বিমান হামলা হওয়ার তাদের ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। সোমবার থেকে দেশটিতে ইসরায়েলি হামলা তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মাঝে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই ক্রমশ বাড়তে থাকায় গত বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিট সহ মোট 12টি দেশে লেবাননে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবটি শুরুতে আশার আলো দেখিয়েছিল যখন জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যান বলেছিলেন যে তার দেশে যে কোনো প্রস্তাবের ব্যাপারে উদার মনোভাব পোষণ করবেন। কিন্তু এর মাঝে ইসরায়েলি রাজধানী বিতাররা তা প্রত্যাখ্যান করে দিয়েছে। যুদ্ধবিরতি প্রত্যাখ্যানে ইসরায়েলের, লেবাননের পুরোদমে হামলার নির্দেশ। লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে 21 দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব সম্পর্কে নেতানিয়াহু দপ্তর থেকে বলা হয়েছে যে যুদ্ধবিরতি নিয়ে খবরটি সত্য নয়। এটা আমেরিকা ও ফ্রান্সের একটি প্রস্তাব, যা নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথাই বলেননি। আরও বলা হয় প্রধানমন্ত্রী আইডিএফকে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যে পরিকল্পনা আগেই হয়েছে। এছাড়াও যুদ্ধের সবটুকু লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালাবে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাটজন বলছে যে কোনো যুদ্ধবিরতি হবে না। এক্স মাধ্যমে ওই পোস্টে কাটজ বলেন, বিজয় এবং উত্তরে বাসিন্দাদের নিরাপদ তাদের বাড়িতে ফিরে আনা পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তির লড়াই চালিয়ে যাব। লেবাননে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত 620 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা এখনো চলমান রয়েছে। ইসরায়েলি দাবি করছে হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এর আগে গত সপ্তাহে 2 ধাপে লেবাননকে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।
ইউক্রেনকে $800 কোটি সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র নতুনভাবে ইউক্রেনকে $800 কোটি সাহায্য দেওয়ার ঘোষণা করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে অভ্যর্থনা জানিয়েছেন। বাইডেন এক বিবৃতিতে বলেন, এর মধ্যে রয়েছে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ও ক্ষেপণাস্ত্র, আকাশপথ থেকে স্থূলভাগে আক্রমণের জন্য যুদ্ধ অস্ত্র এবং 130 কিলোমিটার পর্যন্ত পাল্লা দিতে পারে এমন নির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত গ্লাইড বোমা। ইউক্রেনে F-16 পাইলটদের জন্য প্রশিক্ষণ সম্প্রসারী করেছে যুক্তরাষ্ট্রের, যে বছর আরও 18 জন পাইলটকে নিযুক্ত করা যায়। বাইডেন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রায় 3 বছর ধরে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়ে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে, কেননা তারা রুশ আগ্রাসন থেকে নিজেদের স্বাধীনতা রক্ষা করেছে এবং ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা আমাদের প্রশাসনের সর্বোচ্চ অধিকার। জেলেনস্কি দ্রুত যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন সাহায্যের মধ্যে এমন সামগ্রী রয়েছে যা আমাদের জনগণকে রক্ষার জন্য একান্তই গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, জেলেনস্কিকে অর্থ ও অস্ত্র যুগে এমনটা ঘটাতে দিয়েছেন বাইডেন ও কমলা, এমনটা কোন দেশ আগে দেখেনি। যুক্তরাষ্ট্রের সাবেক নেতা প্রশ্ন তুলেছেন যে যুদ্ধ বন্ধ করতে বোঝাপড়ার জন্য ইউক্রেনের এখন কি অবস্থা রয়েছে। সূত্র ভয়েস অফ আমেরিকা। লেবাননে বাড়ছে সংঘাত, ইসরায়েলের লক্ষ্য কি? এক বছর আগে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়া উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় 60,000 ইসরায়েলকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহ সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অভিভুক্ত করেছে। হিজবুল্লাহর দাবি, গাজার জঙ্গি সংগঠন হামাস সমর্থনে তারা রকেট হামলা চালাচ্ছে। হামাসকেও জার্মান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্য দেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইসরায়েলি জনগণ ক্রমশত অধৈর্য হয়ে উঠেছে। যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে। বৈরুত ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এবং জাতিসংঘের সংস্থাগুলোর পরামর্শদাতা লরেঞ্জো ট্রো এম্বোটা DWকে বলেছে যে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ খুব বেশি এবং প্রতি সপ্তাহে তা তীব্রতর হচ্ছে। তার ধারণা, ইসরায়েলি সরকারের জন্য ঐক্যমতে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে। ট্রমেটো বলেছে যে এটা অর্জনের একটা উপায় হতে পারে উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরো বলেন, তবে ইসরায়েল তা অর্জন সক্ষম হবে কিনা সেটা বলা ঠিক কঠিন। ট্রাম্বোটার প্রশ্ন, ইসরায়েলের স্থূল অভিযান শুরু হবে কিনা বা কখন হবে কে জানে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ পরাজয়ের দ্বার প্রান্তে থাকলে ইরান কি প্রতিক্রিয়া দেখাবে? খবর ASR। পাকিস্তানের থানায় বিস্ফোরণ, বহু হতাহত। প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, থানার প্রথম ফ্লোরে এক গুদামে শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হয়েছে। উদ্ধার ও দমকল কর্মীদের দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। তারা আহত পুলিশ সদস্যদের বাঁচা খান মেডিকেল কলেজে পাঠিয়েছে। বিস্ফোরণের কারণে ভবনে আগুন ধরে যায়, তবে দমকল কর্মীদের তৎপরতায় শীঘ্রই সেখানে আগুন নেভানো হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহত 15 জন পুলিশকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন এবং ঘটনা আমলে নিয়েছেন এবং সোয়াইব থানায় মহাপরিদর্শক ও মুখ্য সচিবকে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের ধরন নির্ধারণ করার পর রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি। তবে জেলা পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ মিডিয়াকে বলেছেন, বিভিন্ন হাসপাতালে আহত 33 জনকে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে বিস্ফোরণের ধরন খতিয়ে দেখা হচ্ছে। খবর ইত্তেফাক।